আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, যদি আপনারা কি সবাই কি সংস্কার চান, তাহলে আলেমদের প্রথম সংস্কার হবে শিরিন নেতে কোনো মসজিদ ইমাম থাকতে পারবেন না। প্রত্যেকটি মসজিদ ইমামের বেতন বৃদ্ধি করতে হবে, এটাই হবে প্রথম সংস্কার। যদি জানা যায় ইমাম ইমামতি করে, তাহলে বাংলাদেশে নতুন রাষ্ট্রে 24-এর গণঅভ্যুত্থানে প্রথম সংস্কার হতে হবে ইমাম মুয়াজ্জিনদের, এবং শিরিন নেতে কোনো ইমাম মুয়াজ্জিনের জায়গা হবে না। আপনারা ইসির মধ্যে ঘুমাবেন, প্লাট বাড়িতে ঘুমাবেন, কিন্তু কোনো মুয়াজ্জিন নামাজ পড়াবেন, তার ইমামের পিছনে আপনি 500 জন মুসল্লি নামাজ পড়বেন, আর দিন শেষে ইমাম শিরিন নেতে ঘুমাবে। এটি সমাজের জন্য, আমাদের জন্য লজ্জাজনক। এটি প্রত্যাহার করতে হবে। আমি বলবো, আজকে শাহবাগে আপনারা জানেন 71 সালে যদি জামাত ইসলামের জন্ম না হয়, ছাত্র শিবির যদি দায়ী হতে পারে, তাহলে 24-এর গণঅভ্যুত্থানে 14 দলের মহাসরকার যে নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতার উপর গুলিবর্ষণের হুমকি দিয়েছেন, সেই হুমকিদাতা হিসেবে বাংলাদেশে সেই সমস্ত ফ্যাসিস্ট রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বাংলার মাটিতে রাজপথে নামার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। এবং আমি মনে করি আসিয়ার দর্শনের ঘটনার সাথে এই শাহবাগী পোস্টেডিওটার লাকি পরিপূর্ণভাবে জড়িত আছে। না হলে আসিয়ার ঘটনার পর লাকি রাজপথে নামার সাহস কিভাবে পায়? এবং এর সাথে বর্তমান সরকারের অনেক উপদেষ্টা জড়িত আছে। না হলে 10 মাস যেতে না যেতে এই পোস্টেডিওটার লাকি কিভাবে রাজপথে নেমে হুঙ্কার প্রদান করে তাকে আলেমুলামা থেকে শুরু করে সবাই প্রতিহত করতে হবে, প্রতিহত করতে হবে, প্রতিহত করতে হবে।